প্রতিদিনই আমরা কুচবিহারের মতো জেলাতেই আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সাপের কামড় হয়, অনেক জায়গাতেই ওঝা ইত্যাদির কাছে নিয়ে যাওয়ার ফলে মানুষের মৃত্যু ঘটে। আবার অনেক ক্ষেত্রেই খুব বিষহীন যে সাপ সেগুলো সম্বন্ধেও আমাদের ধারণা অপ্রতুল রয়েছে। গতকালও পেপারে একটি খবর বেরিয়েছিল যে বিভিন্ন একটা বিয়েতে রাজবাড়ির জায়গাতে সাপ দেখা গেছে। তো অনেক জায়গাতেই দেখা যায়। আমি গত সপ্তাহে কুচবিহারি থানায় গেছিলাম, সেখানেও একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন চলছিল, তার মধ্যে দিয়ে একটি কেউতে সাপ বেরিয়ে গেল, তাকে সবাই চারিদিকে হই হই করে উঠল। কিন্তু একটা সাপ যদি বেঁচে থাকে একটা বাস্তুতন্ত্রে, সেটা বোঝা যায় যে বাস্তুতন্ত্রটা হেলদি আছে। অর্থাৎ সাপ আছে মানে বেজিও আছে, বেজি আছে মানে শিয়াল আছে। প্রতিটি প্রাণীরই কিন্তু দরকার রয়েছে, এবং সেইগুলো যতটাই আমরা বাঁচিয়ে রাখতে পারবো ততটাই কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের পক্ষে ভালো। তা নয়তো আমরা যদি সব পরিষ্কার করতে থাকি, শুধু ঝাঁ চকচকে শুধু ঘাস বা একদম কেয়ারি করা ঘাস থাকবে, এবার ব্লকের রাস্তা থাকবে, তাহলে কিন্তু কোনো পশু পাখি থাকবে না। শুধু দুটো প্রাণী থাকবে, একটা হচ্ছে মশা আর একটা হচ্ছে আরশোলা। এরা আমাদের সাথে বেশ সুন্দর থেকে যাবে, কিন্তু বাকি পশু পাখি এদের কিন্তু আমরা হারিয়ে ফেলবো, এবং হারিয়ে ফেললেই কিন্তু যেটা খুব সমস্যা হয়ে যায়। যে একটা জিনিস আছে, যেরকম ফুল পরাগায়ন যে হয়, তাতে বিভিন্ন জায়গায় মৌমাছির সংখ্যাও কমে যাচ্ছে। তো এই জন্য কিন্তু আমাদের খাদ্যের ওপর, শৃঙ্খলের ওপরেও প্রভাব পড়বে। তো এইভাবে বিভিন্ন রকমভাবে আমাদের যদি আমাদের পারিপার্শ্বিক যে জায়গা, সেইখানে যদি যে কোনো প্রাণীকে আমরা আমাদের সাথে রাখতে পারি, বিশেষ করে সাপ থাকলে কিন্তু অনেক ইঁদুরের উপদ্রব কমে যায়, এবং সাপ বড় ভীতু প্রাণী। আমরা অযথাই তাকে বেশি ভয় পাই। সাপ সবচেয়ে ভীতু প্রাণীদের মধ্যে অন্যতম, এবং যে কোনো প্রাণী মানুষকে এড়িয়ে চলে। আমরাই হই হই করে তাদের পিছনে, হাতি এলে বাইসন এলে দৌড়ে যাই, ঢিপ ছুরি, ছবি তুলি। এইগুলো থেকে আমাদেরকে একটু বিরত থাকতে হবে, আমাদের আরো বেশি সহিষ্ণু হতে হবে। আমি আর কথা না বাড়িয়ে আশা করি सारे स्नेक्स की बॉडी में स्केल्स होते हैं, तो बहुत सारे ऐसे दूसरे जानवर जो स्नेक्स जैसे दिखते हैं, लेकिन उनमें स्केल्स नहीं होते। आपको उसमें दूसरे तरह के स्ट्रक्चर देखने मिलेंगे, रिंग्स देखने मिलेंगे, कुछ देखने मिलेगा, लेकिन स्केल्स नहीं मिलेगा। लेकिन वो हॉरिजॉन्टली अरेंज नहीं होते, वो वर्टिकली होते। इसी वजह से स्नेक्स वाइब्रेशन को सुन पाते हैं। হয়তো আমরা আমাদের আশেপাশে ছোটখাটো প্রাণীদের কথা ভুলে যাই, বা ভুলে যাই যে তারাও বন্য প্রাণী। আমাদের আশেপাশে ভাম, শেয়াল, বেজি, বুনো খরগোশ, গোসা, বনবিড়াল, এরাও কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের অংশ। বাড়ির আশেপাশে জঙ্গলে, জলা জায়গার আশেপাশে বিভিন্ন ঝোপঝাড় এদের আবাসস্থল। এরা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সহাবস্থান করে চলেছে। অনেকেই একে ভয় পায় এর আকৃতি দেখে বা এর চেহারা দেখে, কিন্তু এই প্রাণী কিন্তু মানুষের কোনো ক্ষতি সাধন করতে পারে না। এরপর আমরা চলে যাচ্ছি বাগডাস বা বড় বন্ধু, যাকে আমরা লার্জ ইন্ডিয়ান সিভেট বলেও চিনি।